এই মুহূর্তে রাজধানীর হাজারীবাগে কালুনগর খাল এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারীবাগ এলাকায়। হাজারীবাগের কালুনগর এই জায়গাটির নাম, এবং ঠিক আমার পাশে যে ময়লার ভাগাড়টি আসলে দেখা যাচ্ছে, এটি মূলত একটি খাল, এবং এই খালটিও কালুনগর খাল নামেই মূলত পরিচিত। তবে এত বেশি ময়লা এই খালটিতে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে এর আগে যে দুটো খালে আমি ঘুরেছি, সেখানে কোথাও কোথাও ময়লা দেখেছি, কোথাও কোথাও কিছুটা পানি দেখেছি। তবে এই খালের যতটুকু দৃষ্টিসীমা যায়, কোথাও কিন্তু আমি কোনো পানি দেখতে পাচ্ছি না, এবং রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই কালুনগর খাল। তবে স্থানীয়দের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম আমি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে কিছুদিন আগেই এই জায়গাটিতে আমি যেখানে আছি সেখানে পরিষ্কারের কাজ করা হয়েছিল। তবে এই কয়েকদিনের মাথাতেই আবারও এই ময়লা আবর্জনা সেখানে জমা হয়েছে। এবং একটি মজার বিষয় হচ্ছে যে এই খালটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বড় অংশ জুড়ে এই কালুনগর খালে লোহার বেষ্টনী দেওয়া হয়েছে, যেন কেউ ময়লা ফেলতে না পারে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং যে সরকারের পক্ষ থেকে কিন্তু জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি পোস্টার, এখানে ব্যানার লাগানো আছে, যেখানে বলা হচ্ছে যেন কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলা না হয়। তারপরও এই লোহার বেষ্টনী থাকার পরেও কিন্তু একদমই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই খালটি। আর আমি একটু বলে রাখি যে এই খালটি মূলত বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে, এবং এই কামরাঙ্গীরচর এবং হাজারীবাগ এলাকা হয়ে পরবর্তীতে এটি হচ্ছে মূলত তুরাগ নদীতে গিয়ে মিশেছে। তবে আগে যে দৈর্ঘ্য ছিল এবং যে প্রস্থ ছিল এই খালটির, সংকুচিত হতে হতে কিন্তু একেবারেই যে খুবই ছোট অবস্থায় আছে, এবং পানির কোনো ধরনের প্রবাহ আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি প্রচণ্ড দুর্গন্ধ এখানে, এবং এই আবদ্ধ পানি থাকার কারণে এখানে মশার উপদ্রব কিন্তু অনেক বেশি। তো স্থানীয়রা বলছেন যে আসলে তাদের দুর্ভোগের কোনো শেষ নেই। তবে ময়লা ফেলার ব্যাপারে কিন্তু স্থানীয়রা বলছেন যে তারা এখানে কোনো ধরনের ময়লা ফেলেন না। তবে কোথা থেকে এই ময়লাগুলো আসে, এটি একটি বড় প্রশ্ন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছুটা তৎপরতা কিন্তু আমরা দেখি সাধারণত, যারা কিছুটা খাল উদ্ধার উচ্ছেদ কিংবা পরিষ্কার রক্ষণাবেক্ষণের যে কাজগুলো করে, সেই তুলনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ কিন্তু একেবারেই কম। বিশেষ করে কিছুদিন আগে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গেও কিন্তু কথা বলছিলাম এই খালের ব্যাপারে। তিনি আমাকে বলেছেন যে তিনি মোট 4টি খালের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য, পাশাপাশি খালের সৌন্দর্য বর্ধনের প্রকল্প কিন্তু তারা হাতে নিয়েছেন। খুব শীঘ্রই সেটির কাজ শুরু হবে। কিন্তু আমরা যে কটি খালে ঘুরেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, কোনো ধরনের পরিষ্কারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, এবং কোনো ধরনের প্রকল্পের কাজও আমরা শুরু করতে দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কালুনগর খালের এই বেহাল অবস্থার সবশেষ খবর। রাজধানীর খালগুলোর অবস্থা জানাতে এখন সরাসরি ছিলাম হাজারীবাগে।